হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের টিউটোরিয়ালে কুশি কাটারে গ্রানি স্কার্টটি করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে প্রথমে একটি স্লিপ নট নিয়ে নিব। তারপর চেন। আমি এখানে মোট 5টি চেন নিব। এবার প্রথম যে চেনটা নিয়েছিলাম সেটার সাথে আমি সেটাকে লক করে দিব। এবার 3টি চেন। এই যে এই লুপের ভিতর একটি ডাবল ক্রোশে। এই লুপের ভিতর আমরা মোট 16টি ডাবল ক্রোশে করব। দেখুন আমি এখানে 18টি ডাবল ক্রোশে 16টি ডাবল ক্রোশে আমি করে নিয়েছি। এবার এটাকে লক করে দিলাম। পরবর্তী লাইনে আমি কালার চেঞ্জ করব, এজন্য আমি সুতাটা কেটে নিয়েছি। আমি যে কালো কালারের সুতা নিয়েছি আমি সুতাটাকে এবার এক সাইডে বেঁধে নিব। এবার এখানে একটা গিট দিব। দেখুন আমি একটা চেন নিলাম, 2টা, 3টা। আমি এখানে মোট 3টা চেন নিলাম। এবার সেম ঘরে একটি হাফ ডাবল ক্রোশে। সেম করে আবার একটি হাফ ডাবল ক্রোশে। এবার এটাকে লক করে 1 2 3 3টে চেন নিলাম। এবার একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে পরপর 3টা হাফ ডাবল ক্রোশে করব। এবার আবারও 3টা চেন। এবার একটা ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরে আবারও 3টা হাফ ডাবল ক্রোশে। একইভাবে আমরা
পুরো লাইনটার কাজ সম্পূর্ণ করব। দেখুন সম্পূর্ণটা আমার হয়ে গেছে। এখানে আমার মোট 8টা পাতা হয়েছে। আপনারা কিন্তু 8টা পাতার বেশি করবেন না, 8টা পাতার বেশি করলে ফুলটা মিলবে না। এবার এখানে 3টি চেন নেব। এবার সেম ঘরে एक डबल क्रोशे 2 3 4 এখানে আমাদের মোট 7টা ডাবল ক্রোশে হওয়া লাগবে। এবারে যে 3 চেনের গ্যাপে যে করেছিলাম আবারও ওই গ্যাপে চলে গেলাম। এই গ্যাপেও আমরা মোট 7টা ডাবল ক্রোশে করব। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন সম্পূর্ণটা কিন্তু আমার হয়ে গেছে। আমি এখানে প্রতিটা ঘরে 7টি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার এখানে 3টি চেন নিব। 1 2 3 আবারও 3টি চেন, মোট এখানে 6টি চেন। সেম ঘরে আবারও একটি ডাবল ক্রোশে। এবার 3টি চেন। এই দেখুন এই গ্যাপটার ভিতর একটি ডাবল ক্রোশে। আবারও 3টি চেন। যে পরবর্তী গ্যাপে একটি ডাবল ক্রোশে। এবার 3টি চেন। সেম ঘরে আবার একটি ডাবল ক্রোশে। 3টি চেন। পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশে। আবারও 3টি চেন। এভাবে আমাদের পুরো লাইনটা কমপ্লিট করতে হবে।
দেখুন সম্পূর্ণটা আমার হয়ে গেছে। একটু টান টান হয়েছে, আমি পরবর্তী লাইনটা করলে আমার এটা ঠিক হয়ে যাবে। এর পরবর্তী লাইনে প্রথমে 3টি চেন নিলাম, তারপর একটি ডাবল ক্রোশে, তারপর আবারও একটি ডাবল ক্রোশে, এবার 3টি চেন, সেম ঘরে আবারও 3টি ডাবল ক্রোশে। এবার পরবর্তী যে 3 চেনের গ্যাপটা আছে, এখানে আমাদের মোট 6টা ডাবল ক্রোশে করতে হবে। এবার পরবর্তী 3 চেনের গ্যাপে আবারও 6টা ডাবল ক্রোশে করব। দেখুন ওখানে আমার 6টা হয়ে গেছে। এবারে যে 3 চেনের যে লুপটা ছিল কর্নারের দিকে, সেখানে আবারও আমরা 3টা ডাবল ক্রোশে করব, 3টে চেন, সেম ঘরে আবারও 3টে ডাবল ক্রোশে। এই একইভাবে আমাদের এই পুরো লাইনটার কাজ সম্পূর্ণ করতে হবে এবং লাস্টের যে লাইনটা সেটাও কিন্তু আমাদের একইভাবে শেষ করতে হবে। দেখুন সম্পূর্ণটা আমি করে নিয়েছি। এবারে পরবর্তী লাইনটাও কিন্তু আমাদের একইভাবে শেষ করতে হবে। প্রতিটা ডাবল ক্রোশের উপর একটি করে ডাবল ক্রোশে করে দিলেই আমাদের পরবর্তী লাইনটা কমপ্লিট। দেখুন একইভাবে কিন্তু আমি অনেকটা করে নিয়েছি। দেখুন কর্নারের দিকটার কাজ কিন্তু আমাদের সেম থাকছে, 3টা ডাবল ক্রোশে, 3টে চেন, 3টা ডাবল ক্রোশে। এবার শুধু এই যে এখানে এই লাইনটা, এবার প্রত্যেকটা লাইনের উপর আমরা একটি করে ডাবল ক্রোশে করে কাজটা কমপ্লিট করে নেব। দেখুন পুরো কাজটা কিন্তু আমার কমপ্লিট।